আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের ব্রয়লার মুরগি রান্নার একটি লোভনীয় রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সেজন্য আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল আর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। আর আজকের এই মুরগি রান্নার জন্য আমি 3 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। তার বেশি পরিমাণে মুরগি নিয়েছি। মুরগির সম্পূর্ণ অংশ, পা, মাথা, গিলা সবটুকু নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে করে মশলাটাকে মাংসের সঙ্গে মাখিয়ে নিলে মশলাটা মাংসের মধ্যে কিন্তু চলে যাবে। এখানে আমি নিয়েছি মরিচের ফালি, পেঁয়াজ কুচি আর নিয়েছি থেতো করা রসুন। এই রেসিপিতে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখন নিয়েছি আদা বাটা এবং জিরা বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আজকের রেসিপিতে আমি অল্প কয়েক টুকরা আলু দিয়েছি। আলুটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন চলে আসলাম মূল রেসিপিতে। সেই জন্য একটা পাতিলে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ, গোলমরিচ, দারচিনি এবং লবঙ্গ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে আমি দিয়েছি তেজপাতা। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ এবং থেতো করা রসুন। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর হ্যাঁ, আজকের এই রেসিপিতে যদি আপনারা ব্রয়লার মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু এটার স্বাদ হবে দ্বিগুণ, অনেক বেশি মজা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, অর্থাৎ আদা বাটা এবং জিরা বাটা। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে আবার ভেজে নিচ্ছি। তো মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে আপনারাও ভেজে নেবেন। আর এই তো এই পর্যায়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে যখন নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস এবং আলু। আজকের রেসিপিতে মুরগির মাংসের পরিমাণটা একটু বেশি করে রান্না করবেন। এইভাবে রান্না করলে মুরগির মাংসের স্বাদ কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। এখন আমি মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। কিছুক্ষণ পর মুরগির মাংস থেকে এমনিতেই কিন্তু পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পানিতেই কিন্তু মুরগির মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিব। এইভাবে করে কিন্তু মুরগির মাংসকে কষিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আজকে এই রেসিপিতে একদম সহজ এবং দারুণ স্বাদের এই মুরগির মাংসের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এইভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর এই মাংসে কিন্তু বেশি পানি ব্যবহার করতে হয় না। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি চেড়ে নেওয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়া কিন্তু রান্না শেষে ব্যবহার করবেন না। রান্নাটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে কিন্তু জিরা গুঁড়া ব্যবহার করবেন। তো এইভাবে করে কিন্তু আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আর এরই মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। অল্প একটু গরম পানি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখতেই পারছেন এখন কিন্তু অনেক বেশি কালারটা অনেক সুন্দর চলে এসেছে। আর রান্নাটাও কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজকে এই রেসিপিতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ে এবং দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করা যায়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের এই মুরগির মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখতেই পারছেন এই রেসিপিটা কত বেশি মজার হয়েছে। আর দেখতেই পারছেন রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকের রেসিপিতে আমি অল্প একটু ঝোল ঝোল রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে, আমি এর আগে মুরগির একটা ভুনা রেসিপি তৈরি করে দেখেছি বা কষা মুরগির মাংস রান্না তৈরি করে দেখিয়েছি, সেই ভিডিওটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। রান্নাটা কিন্তু প্রায় শেষ। আর এই তো এখন কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। কেমন হয়েছে আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আজকের এই মাংসগুলো রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মতামত কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু অনেক বেশি মাখো মাখো হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।